জন্মদিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা তো শুরু করেই দিয়েছি। তো দুপুর থেকে কী করেছি সেই সমস্ত থাকছে এই ভিডিওতে। হাই, আমি তিথি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের পার্টটাতে তোমাদের দেখিয়েছিলাম যে ওর জন্য প্লেটটা আমি কীভাবে সাজিয়েছিলাম। তো সে সমস্ত কিছুই খুব সুন্দরভাবে ওকে আমি খেতে দিয়েছি। তো আগেই বলে রাখি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো। ওটা একটু ছোটোখাটো ডেকোরেশন করা ছিল, যার কারণে ফ্যান চালানোর কারণে ওটা বারবার উড়ে যাচ্ছিল, তার জন্য একটু আটকানোর চেষ্টা। তো আমি কিছুতেই ওকে খাওয়াতে পারছিলাম না, আমাকে খাওয়াতে দেওয়া হচ্ছিল না। ও নিজেই সমস্ত কিছু খাওয়ার চেষ্টা করছে। তাই বলেছিলাম যে একটু একটু করে হলেও নিজের হাতে যেন খায়। তো কিন্তু লক্ষ্য পড়ে থাকছে কিন্তু ওর ওই পাশের প্লেটটার উপর, যেখানে প্রচণ্ড চকলেট, অনেক চিপস, তারপর আইসক্রিম, এই সমস্ত কিছু রয়েছে, সেগুলোর উপরেই ওর কিন্তু লক্ষ্য। তো তারপর আমি আবারও চেষ্টা করলাম যাতে পায়েসটা আমি ওকে একটু খাওয়াতে পারি, কিন্তু না, আমাকে কিছুতেই খাওয়াতে দিল না। তারপর আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি ওর সাথে, তারপর কিছু ছবিও তুলেছিলাম। আর গরম কীরকম ছিল সেরকম তার কিছু বলার অপেক্ষা রাখে না, যেগুলো চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। তো আর মামামের শরীরটা যেহেতু খারাপ ছিল, আগেই বলে রেখেছিলাম। তো প্রচণ্ড গরমের জন্য টেনশন হচ্ছিল যে কেকটা বাইরে পড়ে আছে, কী করে আসবে। তো এত সুন্দর সাজানো প্লেটটার অবস্থা খানিকটা এরকম হয়েছিল, এটার আমি ভিডিও রেখে দিয়েছিলাম যাতে পরে আমি দেখতে পারি। তো তারপর অনেক রকমভাবে কি বলবো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো যাই হোক, সেগুলোকে উপেক্ষা করার পরে আমার কেক চলে এসেছে। আর কেকটাকে ভেবেছিলাম যে সাজিয়ে গুছিয়ে তারপর ফ্রিজে রাখবো, কিন্তু মাম্মাম তো ওখানেই চাখা শুরু করে দিয়েছে। তো তাই ভাবলাম যে না, আগে সাজানোর পরে হবে, আগে এটাকে ভালোভাবে ফ্রিজে ঢোকাই, তারপর যখন একেবারে কেক কাটা হবে তখনই ওকে ভালোভাবে সাজানো হবে। তো সেরকমভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপর আমি অল্প একটু রেডি হয়েছি, অল্প একটু বলতে একটু শাড়ি পরেছিলাম আর লিপস্টিক দিয়েছিলাম। তো তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যের ভিডিওটা আমি নেক্সট পার্টে শেয়ার করব।